হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। দুর্গাপুর নগর নিগমে 135 জন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আরেকটি ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দিয়ে রেখে, যারা এখনও 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। এখান থেকে কিন্তু আরআরবি এনটিপিসি তো কোশ্চেন আসছে, অবশ্যই আপনারা কিন্তু ফলো করতে পারেন। পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলুন এই ভিডিও শুরু করা যাক। এখানে বলা হয়েছে দুর্গাপুর নগর নিগমে 135টি নিম্নলিখিত চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ ডি শূন্যপদ পূরণের জন্য লোক নেওয়া হবে। ইচ্ছুক ব্যক্তিগণ এই বিজ্ঞপ্তির সাথে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন। ইন্টারভিউ এবং শারীরিক সক্ষমতার ভিত্তিতে কিন্তু এই পদগুলো পূরণ হবে। কি কি পোস্ট রয়েছে? সবচেয়ে প্রথমে এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সুইপার মেট। এখানে কিন্তু টোটাল 7টি পোস্ট রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 4টি, এসসিদের জন্য 2টি এবং এসটিদের জন্য 1টি। এখানে পে লেভেল দেখতে পাচ্ছেন 2। এখানে 17,600 টাকা থেকে 45,200 টাকা পর্যন্ত বেতন। ক্লাস 8 পাসটা কিন্তু আবেদন করতে পারে। এরপরে রয়েছে মেট। এখানে কিন্তু টোটাল 14টি পোস্ট রয়েছে গ্রুপ ডি। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 10টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি। পে লেভেল সেম। এখানে 8 পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। ইলেকট্রিশিয়ান হেল্পার, এখানে টোটাল 1টি পোস্ট রয়েছে গ্রুপ ডি আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ আপনি এসসি এসটি হলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন, কোনো প্রবলেম নেই। পে লেভেল হচ্ছে সেম। সরি, এখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা স্যালারি। ঠিক আছে, 8 পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এরপরে রয়েছে পিওন বা অর্ডারলি বা মেসেঞ্জার। এখানে টোটাল পোস্ট রয়েছে 4টি গ্রুপ ডি। জেনারেলদের জন্য রয়েছে 3টি, এসসিদের জন্য রয়েছে 1টি, এসটিদের জন্য রয়েছে 1টি। এখানে কিন্তু এক্সট্রা করে ওবিসিদের জন্য কোনো রকম পোস্ট একটিতেও দেওয়া হয়নি। সো আপনারা জেনারেল হিসেবে কিন্তু আবেদন করতে পারেন। এরপরে রয়েছে হেল্পার বা ক্লিনার বা অ্যাটেন্ডেন্ট। এখানে টোটাল 8টি পোস্ট রয়েছে। জেনারেল 5টি, এসসি 2টি, এসটিদের জন্য 1টি। 8 পাস হলে আবেদন করতে পারেন। এরপরে রয়েছে সুইপার 30টি, 21টি হচ্ছে জেনারেল, এসসিদের জন্য রয়েছে 60টি এবং এসটিদের জন্য রয়েছে 2টি। এখানে স্যালারি হচ্ছে 17,000 টাকা থেকে 43,600 টাকা। যেটা এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে এক্সট্রা ডিজারেবল, সেটা হচ্ছে লিখতে এবং পড়তে পারলেই কিন্তু যথেষ্ট। এরপরে হেল্পার, যেটা টিউবওয়েল এর ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে। এরপরে রয়েছে প্লাম্বিং হেল্পার, এরপরে রয়েছে পাইপলাইন হেল্পার এবং মজদুর। এই কয়েকটি পোস্ট রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে কিন্তু মজদুরে। জেনারেলদের টোটাল 57টি পোস্ট রয়েছে। জেনারেলদের জন্য 40টি, এসসিদের জন্য 13টি এবং এসটিদের জন্য 4টি পোস্ট রয়েছে। পে লেভেল হচ্ছে 17,000 টাকা থেকে 43,600 টাকা। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে 8 পাস হলে আবেদন করতে পারেন। এবং আরেকটা বিষয় এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন দ্য সেম জব অর কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড এরিয়া অথরিটি। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু ভালো হয়, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু আপনি আবেদন করতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। এখানে বয়সসীমা যেটা বলা হয়েছে 1/1/2020 হিসাবে ন্যূনতম 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত বয়স হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তপশিলি জাতি উপজাতি দৈহিক প্রতিবন্ধীদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য কিন্তু 3 বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। এছাড়াও শর্তাবলী যে বলা হয়েছে সেটা হচ্ছে ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ফর্ম প্রিন্ট করে কালো বল পেনে পরিষ্কারভাবে পূরণ করে আবেদন করতে পারবেন। তো যেই ফর্মটা আমি দেখাচ্ছি, এই ফর্মটা কিন্তু আপনাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করতে হবে। নিম্নবর্ণিত প্রয়োজনীয় নথিগুলির ফটোকপি অর্থাৎ জেরক্স কপি দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। সাম্প্রতিক কালার ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে এবং অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটাতে লাগাতে হবে, কিন্তু প্রয়োজনে জমা দেওয়া নথিগুলি অরিজিনাল কপি অবশ্যই দেখাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্রগুলি কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই ভালোভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে অবশ্যই আপনারা জমা করবেন। এরপরে বলা হয়েছে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্রগুলি দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। যে ড্রপ বক্স রয়েছে নগর নিগমের, সেই ড্রপ বক্সে কিন্তু জমা করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্রগুলি জমা দেওয়া যাবে না। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এক ব্যক্তি একাধিক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। আবেদনপত্রগুলি পরীক্ষার পর উপযুক্ত প্রার্থীদের নাম দুর্গাপুর নগর নিগমের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে।
এটা হচ্ছে ওয়েবসাইট দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন .org, এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হবে। এরপরে ছবি সহ পূরণ করা প্রবেশপত্রগুলি অর্থাৎ অ্যাডমিট কার্ডটা উপযুক্ত প্রার্থীদের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় অর্থাৎ ইন্ডিয়া পোস্টে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। যে অ্যাডমিট কার্ডটা আপনি ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে অ্যাডমিট কার্ডটা দেখছেন, এটা কিন্তু আপনাকে নিজেই ফিল করতে হবে। এই অ্যাডমিট কার্ডটা এখানে ফটো লাগাবেন, এটা পরে দেখিয়ে দিচ্ছি। তো কী বলা হয়েছে সেটাকে একটু ভালো করে দেখে নিন। তো সেটা কিন্তু ইন্ডিয়া পোস্টে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের স্থান, তারিখ এবং সময় উল্লেখ থাকবে অ্যাডমিট কার্ডে। যারা প্রবেশপত্র পাবেন না তাদেরকে কিন্তু এই যে দুর্গাপুর নগর নিগম রয়েছে সেখানে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এরপরে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2021 বিকেল 5টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে আর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। পরবর্তী সময়ে পদপ্রার্থীদের দেওয়া নথিগুলি অসত্য প্রমাণিত হলে প্রার্থী পদ বাতিল বলে গণ্য হবে, এমনকি চাকুরিতে যোগদানের পরেও এটি প্রযোজ্য হবে। আবেদনপত্রের সাথে আপনাকে কী কী জমা দিতে হবে, যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড আপনাকে করতে হবে। বয়সের প্রমাণপত্র, আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা স্কুল লিভিং সার্টিফিকেট সেটা কিন্তু দিতে পারেন। এরপরে আপনার জাতিগত শংসাপত্র আপনি কিন্তু এখানে দিতে পারেন। যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো কাজে তার কিন্তু সার্টিফিকেট আপনি চাইলে দিতে পারেন। যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট দিতে হবে। শিক্ষাগত শংসাপত্র আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস আপনি অ্যাড করবেন। এবার এই ফর্মটা দেখুন, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। আপনাকে কিন্তু এই ফর্মটা যেটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এটা কিন্তু আপনাকে এই 4 পেজে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এই 4 পেজে প্রিন্ট করবেন। এই 4 পেজে প্রিন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ এখানে আপনার লাগাবেন। এরপরে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, উপরে যে পদগুলো আমি বললাম সেগুলো কোনটাতে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন পরিষ্কারভাবে এটাতে এই বক্সের মধ্যে লিখবেন। এরপর আপনার নেম দেবেন, বাবার নাম বা স্বামীর নাম দেবেন, আপনার জেন্ডার, জন্ম তারিখ, নাগরিকত্ব ইন্ডিয়ান, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পিনকোড সহ কিন্তু দেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দেবেন, ইমেল আইডি যদি থাকে সেটা দেবেন, শিক্ষাগত যোগ্যতা আপনার দেবেন। এখানে কিন্তু মিনিমাম 8 পাস বলা হয়েছে, আপনি হায়ার এডুকেশন থাকলে সেটাও কিন্তু আপনি মেনশন করতে পারেন। অভিজ্ঞতা যদি থাকে তাহলে দিতে পারেন। এরপরে জন্ম তারিখ আপনার দেবেন। যে সকল তথ্য বা ফটোকপি নিজের সই সহ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। রঙিন রঙিন ফটো, ঠিক আছে, 2টি প্রবেশপত্র অ্যাডমিট কার্ডে লাগাতে হবে। একটা অ্যাডমিট কার্ডে লাগাতে হবে আর একটা কিন্তু এই ফর্মের মধ্যে। বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র যেটা অলরেডি বললাম, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করবেন। অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন যে সেলফ অ্যাটেস্টেড করবেন, ঠিক আছে। এরপরে এখানে আপনার সিগনেচার করবেন, এরপরে স্থান দেবেন। এই যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এখানে কিন্তু আপনাকে নিজেই ফিল করতে হবে। এগুলো নোটিশ নাম্বারটা যেটা উপরে আছে সেটা কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। আপনার যে ফটো সেটা ইস্যু করবেন। আপনি শুধু এই কয়েকটা বিষয় ফিল করবেন, আর বাকি এই যে অফিসের জন্য এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে না, এটা অফিস কর্তৃপক্ষ করবেন। আপনি জাস্ট এখানে শুধু সই করবেন, এটা অফিস সই করবে, আপনাকে কিছু করতে হবে না। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে ড্রপ বক্সে জমা করতে হবে, এটা কিন্তু আপনাকে ফিল করতে হবে। যেটা আপনার জন্য সেটা আপনাকে করতে হবে, যেটা অফিসের জন্য সেটা কিন্তু অফিস কর্তৃপক্ষ করবেন। এই রোল নাম্বার এগুলো কিন্তু আপনাকে করতে হবে না, এগুলো পরে যে আপনাকে পাঠিয়ে দেবে তখন কিন্তু এগুলো দেখবেন এই অ্যাডমিট কার্ডটা আপনাকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, সাথে এগুলো কিন্তু ডেট আপনার দেওয়া হয়েছে, ইন্টারভিউ কবে রয়েছে। এই যে এটা হচ্ছে নোটিশ নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে কিন্তু আপনাকে এটা বসাতে হবে, ডেট। তো এটা একটা ভিডিও ছিল আপনাদের জন্য। তো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইক করতে পারেন, ইনস্টাগ্রাম রয়েছে। তো এটা একটা ভিডিও ছিল, ধন্যবাদ।